মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা গুনাহ ছেড়ে দাও। তার মানে এই কবিরা গুনাহগুলো যা তোমরা এতদিন শুনলা 2-3 জুমা ধরে, এই কবিরা গুনাহগুলো ছেড়ে দাও। যদি এই গুনার সাথে তোমার কোনো সম্পর্ক থাকে, এই গুনাহ ছেড়ে দাও, তুমি আল্লাহর ওলি হয়ে যাবা। হাদিসে আসছে যে তুমি যখন জানবা যে এটা গুনাহ, ওই গুনাহ বলে যে আল্লাহ বেজার হবে, ওই গুনার কাজ তুমি ছেড়ে দাও, তাহলে তুমি আল্লাহর প্রকৃত বন্ধু, আল্লাহর ওলি তুমি হতে পারবা। এই জন্য গুনাহ ছেড়ে যে ব্যক্তি দেবে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হবে। আর যারা আল্লাহর ওলি হবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা আমার বন্ধু হবে তাদেরকে অন্ধকার পথ থেকে আমি রব্বুল আলামিন বের করে আলোর পথ দেখাবো। তার মানে জাহান্নামের পথ থেকে বের করে আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের পথ দেখাইয়া তাদেরকে জান্নাতে নিয়ে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই গুনাহমুক্ত জীবন গঠন করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এই জন্য হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, প্রত্যেকটা নিষিদ্ধ কাজ ছেড়ে দেওয়া, প্রত্যেকটা গুনার কাজ ছেড়ে দেওয়া হচ্ছে সর্বোত্তম ইবাদত। প্রত্যেকটা গুনার কাজ ছেড়ে দেওয়া হচ্ছে সর্বোত্তম ইবাদত। কেমনে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক আল্লাহর বান্দারা আছে রাত জেগে ইবাদত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু আমরা যারা মহিলা আমরা একটু অলস প্রকৃতির, আমাদের পুরুষদের চেয়ে আমাদের ঘুম বেশি, আমরা তো রাত জেগে ওইভাবে ইবাদত করতে পারি না, তাহলে তো তারা জান্নাতের আরও এক ধাপ অগ্রসর হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি হবে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ত্বনা দিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা হতাশ হয়েও না, তুমি সমস্ত গুনার কাজ ছেড়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওর থেকে বেশি উত্তম সওয়াব তোমার আমলনামায় দান করে দেবে। তার মানে সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়লে, ইবাদত করলে যে সওয়াব হয়, তুমি যদি গুনাহমুক্ত জীবন গঠন করো, গুনাহ জেনে গুনার কাজ যদি ছেড়ে দাও, ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দিয়ে দেবে। আপনি একটা কাজ জানেন এই যে গুনাহ, গুনার কাজ জেনে আপনি যদি সেই কাজ থেকে বিরত থাকেন, ওই কাজ যদি না করেন, তাহলে সারা রাত ইবাদত করলে যে সওয়াব হয় আল্লাহ রাব্বুল আলামিন সমপরিমাণ সওয়াব আপনাকে দিয়ে দেবেন। জানার পরে আপনি ছেড়ে দিবেন যে এটা গুনাহ, তাহলে আমি এই কাজ আমি করব না, তাহলে এই সওয়াব আপনি পেয়ে যাবেন।